এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত, যুবক আটক। যশোরের অভয়নগরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশিক শেখ ২৬ নামে এক হামলাকারী যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ১৭ মে দুপুরে উপজেলার ধুলগ্রাম ফুলতলা গ্রাউন্ড খেয়াঘাটে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত পরীক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়। আমাদের গ্রামের জেলতলা গাজীবাড়ির একটা মেয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফুলতলা ইউনিয়ন হাই স্কুলে আসছিল। পরীক্ষা দিয়ে যাওয়ার পথে তিনটে ছেলে তাকে অপহরণের চেষ্টা করে। এক পর্যায়ে যখন সে ব্যর্থ হয়ে যাওয়ার পথে ঠিক সেই মুহূর্তে মেয়েটাকে ছুরি মারে। ছুরি মারার পরে আশেপাশে যে লোকজন থাকে তারা এই ছেলে তিনটাকে ধাওয়া করে। দুটো ছেলে পালায় যায় এবং একটা ছেলে ধরা পড়ে। ছেলেটা এখন ফুলতলা থানাতে আছে এবং মেয়েটা ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, তার 5টা সেলাই লেগেছে। আমরা যারা সচেতন মহল, আমরা অভিভাবক, আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে চাই না বা শুনতেও চাই না। আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আশা করি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আজকে একটা ঘটনা শুনে আসলে আমি স্তম্ভিত হয়ে গেছি, কারণ আমার স্কুলের একজন শিক্ষার্থী যেবার এসএসসি পরীক্ষার্থী, সে ফুলতলা সেন্টারে এখানে এসে পরীক্ষা দেয় এবং দেওয়ার পূর্বে কিছু বখাটে ছেলেরা তাকে আসলে ডিস্টার্ব করার পরে পরীক্ষা শেষ হবার পূর্বে এই ডিস্টার্বটা করে এবং পরীক্ষা শেষ হবার পরে এই মেয়ে যখন খেয়া পার হচ্ছিল, খেয়ার পরে ওই বখাটা ছেলেরা অতর্কিত ছুরি নিয়ে তার উপর হামলা চালায় এবং ওইখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বখাটাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মেয়েটিকে ওই বখাটেরা উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে এবং তার জীবন কিন্তু বিপন্ন হওয়ার পথে ছিল। তখন কিছু লোকজন ওই মেয়েটাকে উদ্ধার করে এখানে নতুন হাটের যে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে নিয়ে আসে এবং সে কিন্তু এখনও সুস্থ না, তার শরীরে অনেকটা রক্ত পড়েছে। এবং আমি একজন শিক্ষক হিসেবে এবং সচেতন একজন নাগরিক হিসেবে এই বখাটেদের আমি শাস্তি চাচ্ছি এবং এদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটাই আমার একমাত্র প্রত্যাশা। আটক আশিক শেখ অভয়নগর উপজেলার সুফরারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আজিজুর শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী আহত পরীক্ষার্থীর বাবা বলেন, গত 2 বছর ধরে গোপীনাথপুর গ্রামের আজিজুর শেখের ছেলে আশিক শেখ তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি না হলে সে প্রায় তার মেয়েকে বিরক্ত করত। ঘটনার দিন রবিবার খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে মেয়ে ও মেয়ের মা বাড়ি ফিরছিল। পথিমধ্যে ধুলগ্রাম ফুলতলা গ্রাউন্ড খেয়াঘাটে পৌঁছালে পূর্ব থেকে অপেক্ষায় থাকা আশিক শেখ তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাতের চেষ্টা করে। এ সময় প্রাণ বাঁচাতে সে সরে গেলে তার ডান কাঁধে ছুরিকাঘাত করে আশিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে ফুলতলা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেছে। আজকে আমাদের স্কুলের একটা ছাত্রী ফুলতলা ইউনিয়ন হাই স্কুলে পরীক্ষা দিতে এসে দুর্বৃত্তদের হাতে গুরুতরভাবে জখম হয়েছে, যেটা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটা আমি মনে করি। তবে আমাদের অতীব দুঃখের বিষয়, আমাদের সিদ্ধিবাসা পুলিনবিহারী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র ছিল দীর্ঘ 13 বছর। এই বছর আইনগত দিক থেকে আমাদের কেন্দ্রটা বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে। আমি সর্বমহল তথা ঊর্ধ্বতন মহলের কাছে দাবি রাখবো এই কেন্দ্র যাতে আবার পুনরায় স্থাপিত হয় এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা যাতে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন না হয়, এটাই হচ্ছে আমার একমাত্র প্রত্যাশা এবং দাবি। আমি মরিয়াম নাম করে যে মেয়েটি আমাদের স্মৃতিবর্ষা ইউনিয়নের পিবি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, যথারীতি সে এসএসসি পরীক্ষা দিতে এসেছিল তার ইউনিয়ন হাই স্কুলে। ওখানে এসে পরীক্ষা দিয়ে যাওয়ার পথে শুনি যে একটি চক্র তাকে ছুরি আঘাত করে অত্যন্ত খারাপ অবস্থায় শোনা যে তার কাছে অস্ত্র ছিল। আমি সেখানে ছিলাম না, শোনা কথা এটা। পরবর্তীতে আমি জানতে পেরে মেয়েটির কাছে আসি এবং তার খোঁজ খবর নিই। একটা পর্যায়ে থানা আসি, ছেলেটাকে দেখলাম। তা আমার চাওয়াটা সেরকম প্রশাসনের কাছে যে তার সঠিক বিচার
সুন্দর একটি পদক্ষেপ, যার মাধ্যমে আরো কিছু এ ধরনের ছেলেপেলে অন্তত শিক্ষা গ্রহণ করুক, এটাই আমার আশা। তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় মেয়েকে নিকটস্থ উপজেলা ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার করা হয়। ন্যায় বিচার পাওয়ার আশায় বিকালে হামলাকারী আশিক শেখের বিরুদ্ধে ফুলতলা থানায় লিখিত অভিযোগ করেন তিনি। আমার নাম বাদশা গাজী, আমার বাড়ি সিদ্ধিপাশা অভয়নগর থানা। আমার মেয়ে পরীক্ষা দিতে আসে ফুলতলা ইউনিয়ন স্কুলে, পরীক্ষার্থী ছিল। তো আমার মেয়ের সাথে আমার বাড়িওয়ালা তাকে পাঠিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার বাড়িওয়ালা যখন ছুটি হয় পরীক্ষার শেষ 1টা বাজে, তো সেই 10টার সময় আমার মেয়েকে পরীক্ষা সেন্টার হলে ঢুকোয় দেওয়ার সময় ওই ছেলে তখন ওই রাস্তাঘাটে দেখেছে। দেখার পরে আমার বউরে 2-3 বার রিং দেয়, ধরেনি। না ধরার পরে আমাকে সন্দেহ হলে আমার বাড়িওয়ালা আমাকে ফোন করেছে যে তুমি একটু 1টার সময় ছুটি হবে, তুমি তার আগে চলে এসো। কি ঝামেলা, তাহলে এই ছেলেটা এই আশপাশে আছে, আমাকে ডিস্টার্ব করতেছে। তখন আমি বললাম যে তোমরা 1টা ছুটি হলে বেরোয় অগ্রণী ব্যাংকে আসবো, আমি একটু ব্যাংকে থাকবো, আমার কাজ আছে। আমি আগে যে ব্যাংকে যে বসে রয়েছি, ওরা অগ্রণী ব্যাংকে চলে আসছে। 1টায় ছুটি হয়েছে, ছুটি ভ্যানে উঠে যখন আসছে, তখন আসার পথে আর কি ওই ভ্যানের নাম এসে জামরুলতলায়, ওখানে জামরুলতলায় চৌরঙ্গিতে নামার পরে ওখানে আমার মানে বাড়িওয়ালারা বলতেছে আন্টি দাঁড়ান, কেন? আমার বাড়িওয়ালা বলতেছে এই ছেলে তোরা তো আমি চিনিনি। তাই বলে বলতেছে যে জায়গা মা মেয়েরে দুটোরে গুলি করে হত্যা করে দিয়ে যাবো। তাই করলে আমার বউ ভয় পেয়ে, ওইখানে আরো 2-3 লোক ছিল, তারা তাড়াতাড়ি বলেছে হ্যাঁ আপনারা এখান থেকে সরে চলে যান, এখানে ঝামেলা করেন না। আমার বাড়িওয়ালা এবং মেয়ে তখন অগ্রণী ব্যাংকে আসে, আমি ওখানে বসা আসে কান্দে পড়েছে যে আমাদের সাথে এই ব্যবহার করেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পুলিশের কাছে অভিযোগ দেব, আর এর বাড়ি এর এলাকায় মেম্বার চেয়ারম্যানের কাছে জানাবো। এই বলতেছে হাঁটতেছি, হাঁটে যখন আমি খেয়াঘাটে পৌঁছে যাই, তখন খেয়াঘাটে যে পৌঁছে গেলে খেয়াঘাটে খেয়া চলে আসে। তখন খেয়াতে লোকজন নামে গেছে, আমরা খেয়া উঠবো। ওই ছেলে ওই খেয়াঘাটে বসেছিল, ও খেয়া উঠেছে। ছেলেটার নাম হচ্ছে ভাই হচ্ছে আশিক, আর ওর বাপের নাম হচ্ছে আজিজুল শেখ। আমি যখন আর কি খেয়া উঠেছি, উঠলি আমার বাড়িওয়ালা বলতেছে ওই সে ছেলে। তখন আমি বলতেছি কি এই তুই আমাকে আগে কয়েকদিন গুলি করে হত্যা করবি, সেই হুমকি দিছিস, আজকে আমার বউ ছেলে মেয়েকে গুলি করে হত্যা করবি, তুই কি পাইছিস? এইটা বলার পরে ও কিন্তু পকেটের থেকে বেরো একটা ছুরি ধম করে এরকম টেনে লম্বা করে, যখন আমার দিকে ছুরি আসতেছে রুখে, ছুরি আমাকেই মারবে, তখন আমার মেয়ে আগে আসে। তখন মেয়ে আগে আসলে আমি মনে করছি আমার মেয়েকেও মেরে দেবে। তখন আমার মেয়েকে আমি দৌড়ে যেয়ে কিন্তু এরকমের পাজা করে ধরতে গেছি। তখন ওই মেয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ও কিন্তু ওই ছুরিটা নিয়ে মেয়েটাকে একদম পড়িয়ে গেছে, ওই পোড়া অবস্থায় ছুরির আঘাত করেছে। তখন ও কিন্তু চিন্তা করলো যে গলায় দেবো, সে গলা আমার মেয়েটা এরকম দম করে পড়েছে, গলা টানতেছে হয়তো, তখন এখানে ছুরিটা লাগেছে, ব্যাংক পাশে এখানে ছুরিটা লাগেছে। আহত মেয়েটি সিদ্ধিপাশা পিবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে 2026 সালের একজন এসএসসি পরীক্ষার্থী। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাইহানা ফেরদাউসি বলেন, এসএসসি পরীক্ষার্থী ছাত্রী ডান কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। রোগীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ডাক্তার রায়হানা ফেরদৌসি, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে আছি। আমার আসলে আজকে ইভিনিং ডিউটি, দুপুর 2:30 থেকে হচ্ছে আমার আজকে ডিউটি টাইম শুরু হয়েছে। তো আমাদের হসপিটালে মরিয়ম নামে একটা মেয়ে ভর্তি হয়েছিলেন, মানে আমার আগে যিনি ডাক্তার ছিলেন ডিউটিরত, তিনি হচ্ছে গিয়ে রোগীটাকে রিসিভ করে ভর্তি করেছেন এবং আমি হ্যান্ড ওভার নেই 2:30টার দিকে। তখন এই রোগীটা সম্পর্কে আমাকে একটু বলা হয়েছে এবং বিশেষভাবে তার দিকে ফলো আপ এবং মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে। পরে আমি পেশেন্টটাকে দেখতে যাই, 3 নম্বর বেডে হচ্ছে পেশেন্টটা ছিল। মেয়েটার হচ্ছে পিঠের পিছন দিকে একটা ছুরিকাঘাত হয়েছে, প্রায় 1.5-2 সেন্টিমিটার মতন গভীর হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে বাইরে থেকে ইনজুরিটা অতটা বোঝা যাচ্ছে না, মানে কিন্তু ভিতরে ইন্টারনালি ইনজুরিটা একটু বেশি হয়েছে বলে আমরা মনে করছি, যেহেতু লাংসের খুব কাছাকাছি, অনেক সময় লাংসকে ইনজুরি করে ফেলতে পারে। তো দেখলাম মেয়েটার হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, আমি একটা চেস্ট এক্সরে করতে পাঠাই, কারণ অনেক সময় আমাদের মেডিকেল টাম্বারে নিউমোথোরাক্স বা মানে লাংসে কোনো ইনজুরি হয়ে যেতে পারে। বাইরে থেকে হয়তো বা অত ব্লিডিং কম, কিন্তু ভিতরে ইনজুরিটা গভীর হয়ে গেছে, লাংসে হয়ে গেলে তো দেখা গেছে যে এক্সরে করলো এবং এখন পর্যন্ত আমরা তার শ্বাসকষ্টটা যেন রিমুভ হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস এর জন্য কিছু ট্রিটমেন্ট দিয়েছি, কিন্তু তেমন ভাবে রেসপন্স করছিল না।
এক্স রে করার পরে লাংসে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং এর জন্য আমি তাকে খুলনা মেডিকেলে দ্রুত রেফার করে দিলাম। কারণ এখন যে লাংসের যে কিছু যদি সমস্যা হয়ে থাকে বিশেষ কিছু, সেটা জন্য আরো তার নিবিড় পর্যবেক্ষণ দরকার, বিশেষজ্ঞ চিকিৎসক যারা রেসপিরেটরি মেডিসিন বা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের ফলো আপের প্রয়োজন আমি বলে মনে করছি। এর জন্য আমি তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি। ধন্যবাদ। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আশিক শেখ নামে এক যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।